দেখো, এর আগের দিন তোমাদের পেনিনসুলার মাউন্টেন দেখাই দিয়েছিলাম না? আজকে দেখবো পেনিনসুলার রিভার। পেনিনসুলার রিভার কি? উপদ্বীপীয় ভারতের নদী, আরো ভালোভাবে বললে দক্ষিণ ভারতের নদী। তো এই দক্ষিণ ভারতের নদীগুলাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায়? একটা পরে ওদের যে মোহনা সেই হিসাবে যদি বিচার করি, তাহলে একটা পরে আরব সাগরে, একটা পরে আরব সাগরে, আরেকটা পরে বঙ্গোপসাগরে। যেই নদীগুলা আরব সাগরে পড়ে তাদেরকে বলে পশ্চিম বাহিনী নদী, আর যেই নদীগুলা বঙ্গোপসাগরে পড়ে তাদেরকে বলা হয় পূর্ব বাহিনী নদী। আর কি, যেই নদীগুলা পশ্চিম বাহিনী মানে আরব সাগরে পড়ে এরা কোনো সময় ডেল্টা তৈরি করে না। ওরা কি তৈরি করে? ওরা তৈরি করে এস্টুয়ারি। আর যারা পূর্ব বাহিনী তারা কি তৈরি করে? ডেল্টা বা বদ্বীপ। বোঝা গেল? তাহলে দক্ষিণ ভারতের নদীগুলাকে দুইটা পার্টে ভাগ করলাম, একটা আরব সাগরে পড়ে আর একটা বঙ্গোপসাগরে পড়ে। যারা আরব সাগরে পড়ে সেগুলাকে বলবো পশ্চিম বাহিনী নদী, আর যেগুলা বঙ্গোপসাগরে পড়ে সেগুলাকে বলবো পূর্ব বাহিনী নদী। মাথায় রাখবা, পশ্চিম বাহিনী নদী কোনো সময় ডেল্টা বা বদ্বীপ নির্মাণ করে না, এরা নির্মাণ করে এস্টুয়ারি। এস্টুয়ারি মানে কি? গর্জ যারা নির্মাণ করে, পাহাড় কাইতে যারা প্রবাহিত হয়, পাহাড়ের চুতির মাঝখান দিয়ে প্রবাহিত হয়, যখন প্রবাহিত হয় তখন যে মাটি যা বহন করে নিয়ে চলে সেটাকে ডাইরেক্ট সমুদ্রের মধ্যে ঢেলে দেয়, সেটাকেই বলা হয় কি? এস্টুয়ারি। বেসিক্যালি আমাদের যে ভারতের দক্ষিণ পার্টটা সেটা সব থেকে প্রাচীন পার্ট, গান্ডোয়ানা ল্যান্ড। এইটা এই এইটা কীরকম ভাবে? এক পাশ উঁচু আর এক পাশ এইরকম টাইপের। বোঝা গেল তো কি বললাম? এই পাশটা যেটা উঁচু তার মানে এইটা গিয়ে যত কিছু জোগাড় করবে সেটা গিয়ে সমুদ্রকে ঢেলে দিবে। আর এইখানে যখন আসতে থাকবে এইটা সমতলের দিকে প্রবাহিত হবে, একটু সমান টাইপের, তার জন্য এইখানে ওরা ধীর গতিতে প্রবাহিত হবে আর কি বদ্বীপ নির্মাণ করবে। বোঝা গেল তো? তাহলে দুইটা পার্ট বুঝতে পারলাম। তাহলে পশ্চিম বাহিনী যারা তারা কি নির্মাণ করে? এস্টুয়ারি নির্মাণ করে। আর যারা পূর্ব বাহিনী তারা কি নির্মাণ করবে? বদ্বীপ নির্মাণ করবে। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা নদী দেখব, আর যেটা দেখবো সেটা পরপর দেখব। সবার প্রথমে বলি পশ্চিম বাহিনী নদী। সবার প্রথমে যেটা বলবো পশ্চিম বাহিনী নদী, তার মানেই বোঝা গেল এই পশ্চিম বাহিনী নদী কোন সাগরে গিয়ে পড়বে বলতো? আরব সাগরে। এরা ডেল্টা তৈরি করবে না এস্টুয়ারি তৈরি করবে? এস্টুয়ারি তৈরি করবে। বোঝা গেল তো? সবার প্রথম যে নদীটা পড়বো সেটা হচ্ছিল লুনি নদী। সবার প্রথমে লুনি নদী দেখি। এই লুনি নদীর উৎপত্তি কোথায়? লুনি নদীর উৎপত্তি আরাবল্লী পর্বতমালার নাগ পাহাড়। কি বললাম? আরাবল্লী পর্বতমালার নাগ পাহাড়। আরো যদি ডিটেলসে ওর লোকেশন বলি, আরাবল্লী পর্বতমালা রাজস্থানের আজমেরে পুষ্কর ভ্যালির নিকট। যদি বলে লুনি নদীর উৎপত্তি রাজস্থানের কোন ডিস্ট্রিক্ট, তোমরা কি বলবা? আজমের। বোঝা গেল তো? কোন পর্বতমালা? আরাবল্লী অপশনে নাই, পাহাড় বলে দিছে, তাহলে কি বলবা? নাগ পাহাড়। তাহলে লুনি নদীর উৎপত্তি কি বললাম? সবার প্রথমে কয়েকটা জিনিস মাথায় রাখবা। রাজস্থান,
রাজস্থানের আরাবল্লী পর্বতমালার নাগা পাহাড়, এক্সাক্ট লোকেশন যদি বলি ডিস্ট্রিক্ট কোনটা, আজমের, পুষ্কর ভ্যালির সন্নিকটে। বুঝে গেল তো? এটা হচ্ছিল মোহনা। কোথায় মোহনা? মোহনা মানে কোথায় পতিত হয়? লুনি নদী। লুনি নদী রাজস্থানে উৎপত্তি হয়ে গুজরাটে প্রবাহিত হয়ে গুজরাটের কচ্ছের রণে বিলুপ্ত হয়। কচ্ছের রণে বিলুপ্ত হয়। বুঝা গেল? কচ্ছের রণ কোনটা? দেখো আমাদের এইটা হচ্ছিল কচ্ছ উপসাগর, আর এই পার্টটা হচ্ছিল কচ্ছ। দলদল বুঝো? কচ্ছ রাজস্থানের আরাবল্লী পর্বতমালা থেকে উৎপত্তি লাভ হয়ে গুজরাটে প্রবাহিত হয়ে কচ্ছের রণে বিলুপ্ত হয়ে যায়। বুঝা গেল? এইটা হচ্ছিল কচ্ছ, আর এটা কচ্ছ উপসাগর, আর এইটাকে বলা হয় কি খাম্বাতের উপসাগর। বোঝা গেল তো? এই তিনটা পয়েন্ট মনে থাকবে তো? তাহলে লুনি কোথায় বিলুপ্ত হয়ে যায়? কচ্ছের রণে। যেহেতু এই কচ্ছের রণে বিলুপ্ত হয়ে যায়, তার জন্য এই লুনি নদীকে বলা হয় ল্যান্ড লক রিভার। ল্যান্ড লক রিভার। এইবার ল্যান্ড লক রিভার পরীক্ষায় আসলো। ল্যান্ড লক রিভার কোনটা? তোমরা সবাই জানো ল্যান্ড লক রিভার কি। ল্যান্ড লক রিভারের বাংলা কি? অন্তর্বাহিনী। বোঝা গেল তো? তাহলে ল্যান্ডলক রিভার মানে কি? তাহলে লুনি বুঝতে পারলাম উৎপত্তি কোথায় পতিত হলো। এই লুনি নদীর উপনদী সম্পর্কে বলি। উপনদী কি কি? লুনি নদীর উপনদী হচ্ছিল শুকাই, শুক্রি, বালোত্রা, বান্দি। শুকাই, শুক্রি, জাওয়াই। এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম? লুনি নদীর উপনদী কি কি? শুকাই, শুক্রি, জাওয়াই, বালোত্রা, বান্দি। এই নদীর উপর একটা ড্যাম দেওয়া হয়েছে, তার নাম কি? যশবন্ত সাগর ড্যাম। যশবন্ত সাগর ড্যাম। এই নদীর শেষ ভাগের জল লবণাক্ত জল। এর জল কেমন? লবণাক্ত জলের নদী। বুঝলো? তাহলে লুনি সম্পর্কে কয়েকটা জিনিস মনে রাখবো। সবার প্রথম নদী, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী যে নদীগুলোর মধ্যে আছে তার প্রথম নদীটা কি পড়লাম? লুনি নদী। সবার প্রথম বলো, লুনি নদী কোন স্টেট থেকে উৎপত্তি হয়? কোন পর্বতমালা? কোন পাহাড়? নাগ পাহাড়। কোন পাহাড়? নাগ পাহাড়। কোন জেলা রাজস্থানের? আজমের। পতিত হয় কোথায়? এটাকে কি ধরনের নদী বলে? ল্যান্ডলক রিভার বলে। কি নদী বলে? যশবন্ত সাগর বাঁধ কোন নদীর উপর? লুনি নদীর উপর। লবণাক্ত জলের নদী কোনটা? লবণাক্ত জলের নদী লুনি নদী। লুনি সম্পর্কে আর কিছু নেই, এটা আমরা প্রথম নদী পড়লাম। হলো? এবার লুনি নদীর পরে পড়ব মাহি নদী। লুনি নদীর পরে কি পড়ব? মাহি নদী। এই নদীর উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশে ধার জেলায় বিন্ধ্যাচল পাহাড় থেকে। উৎপত্তি। তাহলে কি বললাম? মাহি নদীর উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশে ধার জেলায়। কোন পাহাড়? বিন্ধ্যাচল পাহাড় থেকে উৎপত্তি হয় মাহি নদী। এরপরে কোন কোন স্টেট? সবার প্রথম তো মধ্যপ্রদেশ বললাম, তারপরে উপরে উঠে যাবে।
অ্যাকচুয়ালি আমাদের কর্কটক্রান্তি রেখা, তাহলে এইটা যখন মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল পর্বত থেকে উৎপত্তি লাভ করে, মধ্যপ্রদেশ থেকে ও যাবে রাজস্থান, তারপরে গুজরাটে গান্ধীনগরে আইসে খাম্বাত উপসাগরে পতিত হবে। তার মানে এর মোহনা কোথায়? সবার প্রথমে ওর স্টেট কি কি বললাম? মধ্যপ্রদেশ, শর্টে লিখলাম, হ্যাঁ, মধ্যপ্রদেশ, তারপরে কি রাজস্থান, রাজস্থান আর কি গুজরাট, গুজরাট হলো। যদি ওর মোহনা বলি, কোথায় পতিত হয়? কোথায় পতিত হয়? গুজরাটে, গুজরাটে গান্ধীনগর হয়ে, গান্ধীনগর হয়ে খাম্বাত উপসাগরে, খাম্বাত উপসাগরে। তাহলে এবার সোহিনী বলো তো, মাহি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করে? ধার জেলার কোন পর্বতমালা? তারপরে কোন স্টেটে যাবে? রাজস্থান। তারপরে কোথায়? গুজরাট। তারপর গুজরাটের কোন কোন জায়গায়? গান্ধীনগর। গান্ধীনগর গিয়ে কোথায় পতিত হবে? খাম্বাত উপসাগর। মনে আছে তো কোন জায়গাটা? ওই চিপাটা। কোনটা খাম্বাত উপসাগর মনে আছে? এই জায়গাটা খাম্বাত উপসাগর পতিত হয়, বোঝা গেল? খাম্বাত উপসাগরে পতিত হয়। এই মাহি নদী, এই মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে। তাহলে কর্কট ক্রান্তিকে দুইবার কে অতিক্রম করে? মাহি নদী হলো। ঠিক একই রকম ভাবে নিরক্ষরেখাকে বা ইকুয়েডরকে, নিরক্ষরেখাকে, এটা আলাদা পয়েন্ট, মাহিন না, নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করে কঙ্গো নদী। কঙ্গো নদী নিরক্ষরেখাকে কয়বার অতিক্রম করবে? দুইবার। কে? কঙ্গো নদী। আর মকর ক্রান্তিকে, মকর ক্রান্তিকে দুইবার অতিক্রম করবে কে? কোন নদী? দুইবার অতিক্রম করবে লিম্পোপো নদী। লিম্পোপো নদী, বুঝে গেল? তাহলে মাহি নদীর বিশেষত্ব কি বললাম? এটা কর্কট ক্রান্তি রেখাকে কয়বার অতিক্রম করে? দুইবার। তাহলে কি বললাম? মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করছে কে? মাহি নদী। নিরক্ষরেখাকে দুইবার, মকর ক্রান্তি রেখাকে দুইবার, লিম্পোপো নদী। বুঝা গেল? এই মাহি নদীর এবার উপনদী সম্পর্কে জানি। মাহি নদীর উপনদী কি কি? মাহি নদীর উপনদী জাখম, সোম, চাপ, অনস ইত্যাদি। অনস, ভাবো কেমন করে অনস বলবে? অনস, বুঝা গেল? তাহলে বলো, মাহি নদীর উপনদী কি কি বললাম? জাখম, সোম, চাপ আর অনস। একটু মনে করো তো, লুনি নদীর উপনদী কি কি বলছিলাম? সুকাই, সুক্রি, জাওয়াই, বালোত্রা, বামদি। ইম্পর্টেন্ট কোনটা মনে রাখতে হবে? লুনি নদীর উপনদী। বোঝা গেল? বলো, মাহি নদীর উৎপত্তি। এই নদীর ওপর, এই নদীর ওপর বাজাজ সাগর পরিকল্পনা গড়ে উঠেছে। বাজাজ সাগর পরিকল্পনা বা প্রজেক্ট। বাজাজ সাগর পরিকল্পনা, যদি বলে বাজাজ সাগর পরিকল্পনা কোন নদীতে? মাহি নদীতে বাজাজ সাগর পরিকল্পনা। মাহি নদীর, মাহি নদী কোন রেখাকে দুইবার অতিক্রম করছে? নিরক্ষরেখাকে আর মকর ক্রান্তিকে। আচ্ছা, যদি পরীক্ষায় বলে মাহি নদী কোন কোন স্টেট দিয়ে প্রবাহিত হচ্ছে? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। মনে থাকবে তো? তাহলে লুনি আর মাহি কমপ্লিট হয়ে গেল। এরপরে পড়বো সবরমতী। সবরমতী, এই সবরমতী কোথা থেকে উৎপন্ন হয়? এই সবরমতী নদী রাজস্থানে, রাজস্থানে উদয়পুর, তার মানে কোন পাহাড় হবে বলতো? উদয়পুর,
রাজস্থানে উদয়পুর থেকে উৎপত্তি হয়, রাজস্থানে উদয়পুর থেকে উৎপত্তি হয়। আরেকটা গান্ধীনগর বললাম না আরেকটা, ওটা গান্ধীনগরে যায় না, এটা গান্ধীনগর। আর কোথায় গিয়ে পতিত হয়? গুজরাটে খাম্বাত উপসাগরে, গুজরাটে খাম্বাত উপসাগরে, গুজরাটে খাম্বাত উপসাগরে পতিত হয়। এর আগেরটা যেটা গান্ধীনগর বললাম, ওটা গান্ধীনগরে যায় না, মাহি নদী। এই সবরমতী গান্ধীনগরে যায়, ব্র্যাকেট লিখে দিলাম। হ্যাঁ, তাহলে সবরমতী কোথার থেকে উৎপত্তি হয়? রাজস্থানে আরাবল্লী, জায়গা বলো? উদয়পুর থেকে উৎপত্তি লাভ করে। কোথায় পতিত হয়? গুজরাটে খাম্বাত উপসাগরে সবরমতী পতিত হয়। এটার কিছু নাই, খালি উপনদী একটা বলে দিই। হ্যাঁ, এর উপনদী একটা মনে রাখবা, ভোগবা নদী। ভোগবা নদী, তিনটা নদী সম্পর্কে বললাম। হ্যাঁ, আবার একবার রিভিশন বলি প্রথম থেকে। লুনি নদী কোথার থেকে উৎপত্তি? আরাবল্লী পর্বত। কোন ডিস্ট্রিক্ট? আজমের। পুষ্কর ভ্যালির সন্নিকটে হলো। কোন পাহাড় থেকে? নাগ পাহাড় থেকে। কোন স্টেট দিয়ে প্রবাহিত হলো? রাজস্থান থেকে গুজরাট। কোথায় পতিত হলো? পতিত হয় না, বিলুপ্ত হয়েছে। কোথায়? কচ্ছে, গুজরাটে কচ্ছের জন্য। তার জন্য এটাকে কি বলা হয়? ল্যান্ডলক রিভার বা অন্তর্বাহী নদী। এর জল কিরকম? লবণাক্ত। লুনি নদীর উপনদী বলো? সুকাই, সুকরি, জাওয়াই, বালোত্রা, বান্দি। যশবন্ত সাগর বাঁধ কোথায় দেওয়া হয়েছে? লুনিতে। তারপরে লুনি নদীর পরে কি নদী পড়লাম? মাহি। অমিয় বলো, মাহি নদীর উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশের কোন জেলা? ধার জেলা। কোথার থেকে উৎপত্তি? বিন্ধ্যাচল থেকে। তারপরে মাহি নদী কোথায় গেল? রাজস্থান। তারপরে গুজরাটে খাম্বাত উপসাগরে পতিত হয়। মাহি নদীর উপনদী কি কি বললাম? জাখম, সোম, চাপ আর অরণ। মাহি নদীতে কি দেওয়া হয়েছে? বাজাজ সাগর প্রজেক্ট। মাহি নদী কমপ্লিট। এরপরে কোনটা বললাম? সবরমতী। কোথার থেকে উৎপত্তি? কোন স্টেট? রাজস্থান। কোন ডিস্ট্রিক্ট? উদয়পুর। তা উদয়পুরের পরে কোথায় প্রবাহিত হয়? গুজরাটের গান্ধীনগরে খাম্বাত উপসাগরে পতিত হয়। আচ্ছা, এর একটা উপনদী মনে রাখো, সেটার নাম কি? ভোগবা। হয়ে গেল, তিনটা নদী পড়ে ফেললাম। সবরমতী। এইবার চলে যাই নর্মদা। কি নদী? নর্মদা। এই নর্মদা কোথা থেকে উৎপত্তি লাভ করে? এর আগের দিনই আমি বলে দিয়েছিলাম। কোথায় যাবে? ছত্তিশগড়। ছত্তিশগড়ে অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। অমরকণ্টক পাহাড়। তাহলে নর্মদা নদীর উৎপত্তি কোথায়? ছত্তিশগড়ে অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। তারপরে ছত্তিশগড়ের পরে কোন স্টেটে প্রবাহিত হয়? ছত্তিশগড়ের পরে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। তারপরে কোনটা? মহারাষ্ট্র। তারপরে কোনটা? গুজরাট। তারপরে কোথায় প্রবাহিত হয়? গুজরাট। এরপরে খাম্বাত উপসাগরে পতিত হয়। খাম্বাত উপসাগরে পতিত হয়। তাহলে কোন কোন স্টেট দিয়ে প্রবাহিত হলো? ছত্তিশগড়, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, গুজরাট হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়। হ্যাঁ, এই নর্মদা নদীকে মধ্যপ্রদেশের লাইফ লিঙ্ক বলা হয়, লাইফ লাইন বলা হয়। নর্মদা নদীকে কি বলা হয়? মধ্যপ্রদেশের লাইফ লাইন বলা হয়। এই মধ্যপ্রদেশ বিন্ধ্যাচল এবং সাতপুরা পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়। তার জন্য এইটাকে বলা হয় রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত
রিফট ভ্যালি বা চ্যুতি, চ্যুতি উপত্যকা দিয়ে প্রবাহিত নদী কি নাম? নর্মদা। কোন কোন পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়? বিন্ধ্যাচল এবং সাতপুরা। এর আগের দিন দেখাই দিয়েছিলাম, এইটা যদি বিন্ধ্যাচল হয় এইটা কোন নদী হবে? গঙ্গা। এইটা কোনটা হবে? সাতপুরা। এইটা কি পাহাড়? সরি, নর্মদা, নর্মদা নদী। আর এইটা কি হবে? সাতপুরা। এর মাঝখান দিয়ে প্রবাহিত হয়। এই সাতপুরার পরে কোন নদী যাবে? তাপ্তি। এর আগের দিনই বলছিলাম। আর এটা কি পাহাড় হবে? অজন্তা। মনে থাকবে তো? তাহলে বলো, বিন্ধ্যাচল এবং সাতপুরার রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত নদীর নাম কি? কোন কি? নর্মদা। হলো তো? কোথা থেকে উৎপত্তি হয়? ছত্তিশগড়ের অমরকন্টক পাহাড় থেকে। স্টেটগুলো মনে রাখতে হবে কিন্তু। মহারাষ্ট্রে খুব সামান্য। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট হয়ে কোথায়? খাম্বাত উপসাগরে রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত নদী নর্মদা। বুঝলি তো? এই নর্মদা নদীতে গুজরাটে, গুজরাটে এই নদীর উপরে গুজরাটে সর্দার সরোবর ড্যাম দেওয়া হয়েছে। সর্দার সরোবর ড্যাম কোন কোন রাজ্যে? গুজরাটে। কোন নদীতে? নর্মদাতে। সর্দার সরোবর ড্যাম। বুঝে গেল তো? এই সর্দার সরোবর ড্যাম যখন দেওয়া হয় তখন সেইখানে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছিল। তার জন্য একটা মুভমেন্ট হয়েছিল। সেই মুভমেন্টটার নাম নর্মদা বাঁচাও মুভমেন্ট। নর্মদা বাঁচাও মুভমেন্ট। নর্মদা বাঁচাও মুভমেন্ট কত সালে হয়েছিল? 1985। এর নেতা কে ছিল? মেধা পাটেকর। মেধা পাটেকর। এই নর্মদা নদীতে মধ্যপ্রদেশে জব্বলপুরে, মধ্যপ্রদেশে জব্বলপুরে, জব্বলপুরে ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত জব্বলপুরে। এর উপনদী কি কি? এর উপনদী বলে দিই। এর উপনদী তাবা, শের ইত্যাদি। এই নর্মদা নদীকে, এই নর্মদা নদীর উপনাম আছে। এই নর্মদা নদীকে রেওয়া নদীও বলা হয়। রেওয়া নদী, পরীক্ষা প্রশ্ন আসছিল, রেওয়া নদী কাকে বলা হয়? নর্মদাকে। এর আরেকটা উপনাম হয় মেকল সুতা। একবার না দেখে বলার চেষ্টা করছে। নর্মদা নদী প্রধান নদী কোন স্টেটে? লাইফলাইন অফ এমপি, তাই না? কোন নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত? কোন স্টেট? মধ্যপ্রদেশের জব্বলপুর, তাই না? আচ্ছা, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অমরকন্টক। কোথায় পতিত হয়? গুজরাটে এই নদীর উপর কি ড্যাম দেওয়া হয়েছে? নর্মদা বাঁচাও আন্দোলন কোন ড্যামকে নিয়ে হয়েছিল? কত সালে? নেতা। এর উপনদী তাবা এবং শের। মনে রাখো, অনেক আছে তাবা আর শের মনে রাখো, কত আর মনে রাখবে। বুঝলে তো? নর্মদা নদী কোন কোন স্টেট দিয়ে প্রবাহিত হয়েছে পরপর বলো? ছত্তিশগড়, তারপরে কি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। মনে রাখো মহারাষ্ট্র বর্ডার দিয়ে যায়। হয়ে গেল তো? নর্মদা নদী কমপ্লিট। নর্মদা নদীর উপনাম কি কি? রেওয়া নদী আর মেকল সুতা। মনে রাখবা কিন্তু। বলো তো, নর্মদা নদী কোন কোন পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়? বিন্ধ্যাচল এবং সাতপুরা। মনে থাকবে? তাহলে নর্মদা নদীও কমপ্লিট। এবার পড়ব তাপ্তি নদী। কোথাও কোথাও তাপি নদীও বলে। এই তাপ্তি কোথায় উৎপত্তি হয়? মধ্যপ্রদেশেই, মধ্যপ্রদেশে বেতুল নামক জেলা, বেতুল নামক জেলা থেকে কোন পাহাড়? সাতপুরা পাহাড় থেকে। মধ্যপ্রদেশে বেতুল নামক জেলা থেকে কোন পাহাড় যদি বলে?
সাতপুরা। তারপরে কোথা দিয়ে প্রবাহিত হয়? মধ্যপ্রদেশের পরে যায় কোথায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্রর পরে যাবে গুজরাট। গুজরাটে গিয়ে কোথায় পতিত হবে? গুজরাটে খাম্বাত উপসাগরে পতিত হয়। খাম্বাত উপসাগরে পতিত হয়। বুঝলো? আমি এটা ম্যাপেও দেখাবো। বলো, বেতুল ডিস্ট্রিক্ট থেকে কোন নদীর উৎপত্তি? কোন স্টেট? মধ্যপ্রদেশে। হলো তো? কোন, যদি বলে তাপ্তি কোন কোন পাহাড়ের চুতির মাঝখান দিয়ে প্রবাহিত হয়, কি বলবা? সাতপুরা এবং অজন্তা। সাতপুরা এবং অজন্তা। আচ্ছা, যদি বলে তাপ্তি কি ডেল্টা তৈরি করে? তৈরি করে না। তাহলে কি তৈরি করবে? কি তৈরি করে? এস্টুয়ারি তৈরি করে। এস্টুয়ারি তৈরি করে। বুঝলে তো? এই নদীর উপর গুজরাটে উকাই পরিকল্পনা, উকাই আরেকটা কি, উকাই ও কাকরাপাড়া, কাকরাপাড়া পরিকল্পনা, কাকরাপাড়া পরিকল্পনা গঠন হয়। তাপ্তির থেকে আর বেশি কিছু লাগবে না, খালি কি মনে রাখতে হবে? তাপ্তি কোন স্টেট, কোন জেলা, কোন পাহাড়? সাতপুরা থেকে। কোন কোন পাহাড়ের চুটির মাঝখান দিয়ে প্রবাহিত হয়? কোন কোন স্টেট দিয়ে মেন ফ্লো? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। আর কোন কোন পরিকল্পনা গঠন হয়েছে? উকাই আর কাকরাপাড়া। কোন স্টেট? গুজরাট। তাপ্তির মধ্যে আর কিছু নেই। তাহলে তাপ্তিও শেষ। তারপরে সবার প্রথমে কি পড়লাম? লুনি। তারপরটা কি পড়ছি? মাহি। তারপরেরটা সবরমতী। তারপরেরটা নর্মদা। তারপরেরটা তাপ্তি। মহারাষ্ট্র অব্দি বলে দিলাম। এরপরে মহারাষ্ট্র পরে যাব গোয়াতে। মান্ডবী নদী। মান্ডবী নদী। মান্ডবী নদী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হয়, যেহেতু তোমাদেরকে আগের দিন দেখায় দিছি। মহারাষ্ট্র থেকে গোয়া হয়ে কোন কোন পাহাড় গেল? পশ্চিমঘাট পর্বত। মান্ডবী নদীর উৎপত্তি কোথায়? গোয়া, পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিম ঘাট পর্বতমালা মান্ডবী নদী, এটাও উৎপত্তি। মোহনা বা পতিত হয় কোথায়? কোথায় পতিত হয়? এবার বলবা আরব সাগরে পতিত হয়। আরব সাগরে পতিত হয়। বুঝলে তো? এই মান্ডবী নদীর উপরে দুধসাগর জলপ্রপাত অবস্থিত। ঘুরতে গেছিল হয়তো অনেকে। দুধসাগর জলপ্রপাত অবস্থিত। দুধসাগর জলপ্রপাত কোন স্টেট? কোন নদী? মান্ডবী নদী। তার মানে গোয়ার উল্লেখযোগ্য নদী একটা বলো, মান্ডবী। এছাড়াও গোয়ার আরেকটা উল্লেখযোগ্য নদী হলো জোয়ারি নদী। কি নাম বললাম? জোয়ারি নদী। এই জোয়ারি নদী এবং মান্ডবী নদী মুরমুগাঁও পোতাশ্রয় গঠন করে। মুরমুগাঁও পোতাশ্রয় গঠন করে। মান্ডবী নদী কোথাকার নদী? মান্ডবী নদী কোন স্টেটে প্রবাহিত হয়? গোয়াতে। দুধসাগর জলপ্রপাত কোন নদীতে? মান্ডবী নদীতে। গোয়ার আরেকটা উল্লেখযোগ্য নদী বলো, জোয়ারি নদী। মুরমুগাঁও পোতাশ্রয় কোন কোন নদী মিলে গঠন করে? জোয়ারি এবং। এর পরের নদীটা দেখবো সারাবতী নদী। সারাবতী নদী। এই সারাবতী নদী কোথার থেকে উৎপত্তি হয়? কর্ণাটক। কর্ণাটকের কোথা থেকে? কর্ণাটকের পশ্চিম ঘাট থেকে। পশ্চিম ঘাট থেকে পতিত হয় কোথায়? আরব সাগরে পতিত হবে। পতিত হবে কোথায়? আরব সাগরে। কর্ণাটকে পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়, কোথায় পতিত হয়? আরব সাগরে। এই নদীতে কর্ণাটকে যোগ বা গোরসাপ্পা
গোরসাপ্পা জলপ্রপাত অবস্থিত। যোগ বা গোরসাপ্পা জলপ্রপাত কোন নদীতে? সারাবতী। এছাড়াও এই নদীতে সারাবতী হাইডাল প্রজেক্ট আছে। সারাবতী হাইডাল প্রজেক্ট, যদি সারাবতী হাইডাল প্রজেক্ট কোথায়? কর্ণাটকে। বোঝা গেল তো? সারাবতীতে আর কিছু নেই। তাহলে 7টা পড়ে গেলাম। লাস্ট একটা ছোট্ট নদী মনে রাখো, পেরিয়ার। পেরিয়ার এইটা কোথায় উৎপত্তি হয়? কেরালা। পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে না, এটা কোন নদী? পেরিয়ার নদী। কোথায়? কেরালাতে। কেরালাতে কোন পাহাড়? পশ্চিম ঘাট। তাহলে কে বলতে পারবে পতিত হয় কোথায়? কোথায় পতিত হয়? আরব সাগরে। বাস, পেরিয়ার সম্পর্কে আর কিছু নাই। এক্সট্রা একটা নদী বলে দিই, বলো ভারতের সব থেকে স্বচ্ছ নদী কোনটা? সব থেকে স্বচ্ছ নদী, পরিষ্কার নদী, যা মাটির তলা পর্যন্ত দেখতে পারবা। কি কি পাথর আছে, কি কি পাহাড় আছে, কি কি পাথর আছে, কি আছে, কি কি মাছ ঘোরাফেরা করতেছে, সব দেখতে পারবা। এতটাই স্বচ্ছ, যেটার নাম হচ্ছিল উমঙ্গট নদী। উমঙ্গট রিভার বা উমঙ্গট নদী। কোথায়? এটা খাসি পাহাড় থেকে উৎপন্ন হয়। খাসি পাহাড় থেকে উৎপন্ন হওয়া মানে কোথাকার নদী? মেঘালয়। এবার একটা কথা শোনো, আমি খালি এইখানে খালি একটা জিনিসে খালি ভুল করছি, সেইটা হচ্ছে হলো সবরমতী নদী। সবরমতী নদী গান্ধীনগর হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়। আর আমি এই জায়গায় মাহি নদীতে বলে ফেলেছি, গান্ধী সাগর হয়ে যায়, গান্ধী সাগর হয়ে মাহি নদী যায় না। তাহলে সবার প্রথম পশ্চিম বাকি নদী কয়টা পড়লাম? 8টা পড়লাম। এবার পরপর আমাকে বলবো, আমি কোথাও কিন্তু এপার ওপার পড়াই নেই। তোমাদের যেটা লেখা আছে সেটা এপার ওপার লেখা আছে, কিন্তু আমি যেটা বললাম সেটা পরপর বললাম। সবার প্রথমে পশ্চিম বাহিনী নদী বলো, পরপর বলবা। লুনি নদী কোথা থেকে উৎপত্তি? কোন ডিস্ট্রিক্ট? কোন পাহাড়? কোন কোন স্টেটে প্রবাহিত হয়? কোথায় পতিত হয়? কচ্ছের রণে বিলুপ্ত হয়। একে কি ধরনের নদী বলে? এর জল কেমন? এর উপনদী কি কি? শুকাই, শুকরি, জাওয়াই, বালোত্রা, বান্দি। লুনি নদী তার কিছু শিখেছি, আরেকটা শিখেছি, সেটা কি? কি ড্যাম? যশবন্ত সাগর ড্যাম দেওয়া হয়েছে লুনি নদীতে। হয়ে গেল। যদি বলে আরাবল্লীর কোন দিকে প্রবাহিত হয়, তোমরা বলবা পশ্চিম দিকে প্রবাহিত হয়। কোন কার নিকট? পুষ্কর ভ্যালির নিকট। বুঝে গেল? তাহলে লুনির পরে কি শিখাইছি? মাহি নদীর উৎপত্তি বলো। মধ্যপ্রদেশের ধার জেলা। কোন পর্বতমালা থেকে? বিন্ধ্যাচল পর্বতমালা থেকে এর উৎপত্তি। মাহি নদী কোন কোন স্টেটে প্রবাহিত হয়? মধ্যপ্রদেশ, তারপর উপরে যাবে রাজস্থান, তারপরে গুজরাটের খাম্বাত। কোথায় পতিত হয়? খাম্বাত উপসাগরে পতিত হয়। মাহি নদী কোন রেখাকে 2বার অতিক্রম করে? নিরক্ষরেখাকে 2বার, মকরক্রান্তিকে 2বার, কে? লিম্পোপো। আচ্ছা, মাহি নদীর উপনদী বলো। জাখম, সোম, চাপ, অনল। এই নদীর উপরে কি দাও, কি প্রজেক্ট আছে? বাজাজ সাগর প্রজেক্ট। মাহির পরে কি পড়াইছি? সবরমতী। কোথা থেকে উৎপত্তি হয়? রাজস্থানে। কোন জেলা? উদয়পুর। কোন কোন স্টেটে প্রবাহিত হয়? রাজস্থান এবং গুজরাট। কোথায় পতিত হয়? গান্ধীনগরে খাম্বাত উপসাগরে। হলো। আচ্ছা, সবরমতীর উপনদী কি বলছিলাম? ভোগবা। সবরমতীর উপনদী ভোগবা নদী। আর কি পড়াইছিলাম সবরমতীতে? সবরমতী হয়ে গেল। সবরমতীর পরে কি? নর্মদা। বলো নর্মদা কোথায় উৎপত্তি হয়? ছত্তিশগড়ের অমরকন্টক পাহাড় থেকে। স্টেট গুলো পরপর বলো।
ছত্তিশগড়, ছত্তিশগড়ের পরে কোনটা? মধ্যপ্রদেশের পরে বর্ডার দিয়ে গেল মহারাষ্ট্র, তারপরে কি গুজরাট। গুজরাটের গিয়ে কোথায় পতিত হলো? কোন কোন পাহাড়ের চুটির মধ্যে দিয়ে প্রবাহিত হয়? উপরে বিন্ধ্যাচল, নিচে সাতপুরা দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, কোন জলপ্রপাত অবস্থিত এই নদীতে? ধোয়াধার। কোন কোন স্টেট? মধ্যপ্রদেশের জব্বলপুর। লাইফলাইন অফ মধ্যপ্রদেশ নর্মদা। আচ্ছা, নর্মদায় কি ড্যাম দেওয়া হয়েছে? সর্দার সরোবর ড্যাম। এটা বাঁচানোর জন্য একটা মুভমেন্ট হয়েছিল, যার নাম কি? প্রধান নেতা কত সাল? নর্মদার উপনদী বলো? তাবা শের। নর্মদার উপনাম কি কি? রেবা এবং মেকালসুতা। নর্মদার পরে কোনটা পড়লাম? তাপ্তি। এবার বলো, তাপ্তি নদী কোথা থেকে উৎপত্তি? মধ্যপ্রদেশের কোন জেলা? বেতুল। কোন কোন পাহাড়? সাতপুরা থেকে। কোন কোন স্টেট দিয়ে প্রবাহিত হয়? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তারপরে গুজরাটের কোথায় পতিত হয়? খাম্বাত উপসাগরে পতিত হয়। তাপ্তিতে আর কি বলছি? গুজরাটে দুইটা প্রজেক্ট আছে তাপ্তির উপর, নাম বলো? উপাই এবং কাকরাপাড়া। আর কি বলছি তাপ্তির সম্পর্কে? কোন কোন পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়? সাতপুরা এবং অজন্তা। আচ্ছা, এটা ডেল্টা তৈরি করে না এস্টুয়ারি? আর নর্মদা এস্টুয়ারি। তাহলে তাপ্তি হয়ে গেল। তারপরেরটা কি করছি? সারাবতী। সারাবতী কোথা থেকে উৎপত্তি? কর্ণাটকের কোন পাহাড় হবে? সারাবতী আগে না, মান্ডবী বলি। মান্ডবী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গোয়া থেকে। কোন কোন পর্বতমালা? পশ্চিম ঘাট। এখানে কোন জলপ্রপাত অবস্থিত? দুধসাগর। গোয়ার আরেকটা ইম্পর্টেন্ট নদী জোয়ারি নদী। এই দুটো নদীর মাঝখানে কোন পোতাশ্রয়? মনমুগাঁও বা মারমাগাঁও, যাই বলো না কেন। আর পড়ছি মান্ডবীতে? আর পড়িনি। মান্ডবীর পরে চলে আসি কোনটা? সারাবতী কোথা থেকে উৎপত্তি? কর্ণাটকে কোন পর্বতমালা? একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সারাবতীর উৎপত্তি হচ্ছিল কর্ণাটকে অম্বুতীর্থ। অম্বুতীর্থ নামক জায়গা, অম্বুতীর্থ নামক জায়গা, এটা একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসছিল, বলতে ভুলি। কোথা থেকে উৎপত্তি? কর্ণাটকের অম্বুতীর্থ জায়গা থেকে পশ্চিমঘাট পর্বতমালা। কোথায় গিয়ে পতিত হয়? আরব সাগর। মান্ডবী কোথায় পতিত হয়েছে? আরব সাগর। কর্ণাটকে পতিত হইল। এর মধ্যে একটা হাইডাল প্রজেক্ট আছে, যার নাম কি? সারাবতী হাইডাল প্রজেক্ট। আর কর্ণাটকে এর মধ্যে একটা জলপ্রপাত সৃষ্টি হয়েছে, যার নাম কি? যোগ জলপ্রপাত বা গোরসাপ্পা জলপ্রপাত। সারাবতীর পরে কোন নদী? পেরিয়ার। এটা কোথায়? পেরিয়ার। কোথায় পতিত হয়েছে? বাস শেষ। এটা হচ্ছিল আমাদের পশ্চিম বাহিনী নদী বললাম, হলো কমপ্লিট পশ্চিম বাহিনী নদী। এরপরে যেটা যাবো সেটা কি? পূর্ব বাহিনী নদী। তাহলে পশ্চিম বাহিনী বুঝলাম, এরপরে যাব কি? পূর্ব বাহিনী নদী। তাহলে পূর্ব বাহিনীর নদীগুলা ডেল্টা তৈরি করে না এস্টুয়ারি? ডেল্টা। পূর্ব বাহিনীর নদীগুলা কোথায় প্রবাহিত হয়? আচ্ছা, পূর্ব বাহিনীর মধ্যে সবার প্রথম নদী পড়ব কি? মহানদী। এই মহানদী কোথা থেকে উৎপত্তি? ছত্তিশগড়। ছত্তিশগড় থেকে উৎপত্তি। ছত্তিশগড় থেকে অমরকণ্টকের নিকটে, অমরকণ্টকের নিকটে, হ্যাঁ, ছত্তিশগড় থেকে এর উৎপত্তি। তারপরে কোথায় যাবে ছত্তিশগড়ের পরে? ছত্তিশগড়ের পরে ওড়িশা। ছত্তিশগড়ের পরে ওড়িশা। ওড়িশায় প্রবাহিত হয়ে কোথায়? বঙ্গোপসাগরে পতিত হয়। বঙ্গোপসাগরে পতিত হয়। এই মহানদীর ওপর ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ অবস্থিত। হীরাকুদ বাঁধ অবস্থিত। এই মহানদীর তীরে কটক শহর অবস্থিত। কটক শহর অবস্থিত। এই নদীতে ওড়িশাতে টিকারপাড়া প্রজেক্ট
টিকারপাড়া প্রজেক্ট গঠিত হয়েছে। তাহলে মহানদী কোথার থেকে উৎপত্তি হয়? ছত্তিশগড়ে অমরকণ্টকের নিকট। আমি আরো ভালোভাবে বললে রায়পুর বলি, হ্যাঁ, রায়পুর, ছত্তিশগড়ের রায়পুর, অমরকণ্টক থেকে উৎপত্তি। কোথায় পতিত হয়? কোন কোন স্টেটে প্রবাহিত হয়? এই নদীর মধ্যে সব দীর্ঘতম বাঁধ কোনটা? হীরাকুদ। শহর কোনটা? প্রজেক্ট কোনটা? টিকারপাড়া। হলো। মহানদীর উপনদী সম্পর্কে বলি। মহানদীর উপনদী কি কি? খুব ইম্পর্টেন্ট যেটা বলতেছে, ইব, ইব, এটা না আইবিও বলে, হ্যাঁ, ইব, তেল, অঙ্গ ইত্যাদি। তাই বলো মহানদীর উৎপত্তি কোথায়? অমরকণ্টকের সন্নিকটে। যদি আরো ডিটেলসে বলি তাহলে কোন জায়গা? রায়পুর। কোন কোন স্টেটে? দুইটাই বললাম, ছত্তিশগড় এবং ওড়িশা। এর মধ্যে কি কি অবস্থিত? দীর্ঘতম বাঁধ হীরাকুদ। শহর কটক শহর অবস্থিত। আর কি বললাম? টিকারপাড়া প্রজেক্ট। এর উপনদী কি কি বললাম? ইব, পরীক্ষা আসবে আইবি, কোন নদীর উপনদী? চিনবাই না, মহানদীর উপনদী। কি কি বললাম? ইব, তেল। আরেকটা নদী বলি, এই ওড়িশা দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আরেকটা নদী, যার নাম বৈতরণী। বৈতরণী শ্রাদ্ধের সময় বলে না বৈতরণী পার, হ্যাঁ, ছাতা টাতা দেয় বৈতরণী পার হওয়ার জন্য। মনীষা জানে, গরু দান করে, হ্যাঁ, ওই যে বৈতরণী পার, ওই যে আমাদের যে বৈতরণী, ওই বৈতরণী ওই ওড়িশা। তাহলে পূর্ব বাহিনীর মধ্যে প্রথম নদী কি পড়লাম? মহানদী। এইবার করব ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদী, এই ব্রাহ্মণী নদী, ব্রাহ্মণী নদী কি? ব্রাহ্মণী নদী শঙ্খ, শঙ্খ এবং কোয়েল নদী, এবং কোয়েল নদী মিলিত হয়ে ব্রাহ্মণী নদীর গঠন করে এবং পতিত হয়ে কোথায়? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর। এইখানে একটা ব্যাপার আছে, শঙ্খ এবং কোয়েল নদী দুইটা মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়, এইটাই ব্রাহ্মণী নদী নামে পরিচিত। মনে রাখবা কোয়েল দুইটা ভাগে বিভক্ত, একটা উত্তর কোয়েল এবং দক্ষিণ কোয়েল। এইটা হচ্ছে দক্ষিণ শাখাটা, দক্ষিণ কোয়েল। শঙ্খ এবং দক্ষিণ কোয়েল মিলিত হয়ে ব্রাহ্মণী নদীর গঠন করে। আর এই উত্তর কোয়েল, উত্তর কোয়েল সোন নদীর উপনদী, সোন নদীর উপনদী। এটা মনে রাখবা কিন্তু, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে আছে, দেখবা আমি যে রিভিশন দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার ওখানে আছে। কেননা পরীক্ষা আসছিল কোয়েল কোন নদীর উপনদী, অপশনে ছিল সোন। কোন নদীর উপনদী? সোন নদীর উপনদী। বোঝা গেল তো? এই এই প্রশ্নটা উত্তর বাদে দিছিল, উত্তর দেয় নাই, বলছে শুধু বলে দিয়েছে কোয়েল কোন নদীর উপনদী। হ্যাঁ, অপশনে সোন ছিল, তারপরে এটার উত্তর সোন হয়ে যাবে। এটা আমাদের WBCS আসছিল, কোয়েল কোন নদীর উপনদী। মনে রাখবা সোন নদীর উপনদী। বুঝে গেল? তাহলে বলো তো ব্রাহ্মণী নদী কোন কোন নদী নিয়ে মিলিত হইল? শঙ্খ এবং কোন কোয়েল? আর উত্তর কোয়েল কোন নদীর উপনদী? সোন। তাহলে মহানদী হয়ে গেল, ব্রাহ্মণী নদী হয়ে গেল, বুঝলে তো? এইবার পড়বো গোদাবরী। এরপরে পড়বো কি? গোদাবরী। গোদাবরী দেখো, এই গোদাবরী, এই গোদাবরী ভারতের, ভারতে দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম নদী। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটা? যদি বলে দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটা? এর দৈর্ঘ্যটা মুখস্থ রাখবা 1465 কিলোমিটার। যদি বলে উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কি বলবা? এই গোদাবরীকে বুড়ি গঙ্গা বলা হয়। কি বলা হয়? উপনাম কি? বুড়ি গঙ্গা।
আর কি বলা হয়? দক্ষিণী গঙ্গা। দক্ষিণী গঙ্গা, বুড়িগঙ্গা এবং দক্ষিণী গঙ্গা এর উপনাম। উৎপত্তি কোথা থেকে হয়েছে? এর উৎপত্তি কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে নাসিকে ত্রয়ম্বকেশ্বর থেকে। তাহলে এর উৎপত্তি কোথায়? মহারাষ্ট্রে নাসিকে ত্রয়ম্বকেশ্বরের থেকে। পশ্চিম ঘাট পর্বতমালা, মনে রাখবা, পশ্চিম ঘাট পর্বতমালা থেকে হইল। কোন কোন স্টেটে প্রবাহিত হয়? মহারাষ্ট্র, মহারাষ্ট্রর পরে যাবে তেলেঙ্গানা, তারপরে যাবে ছত্তিশগড়, ছত্তিশগড়, তারপরে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ হয়ে কোথায় পতিত হবে? বঙ্গোপসাগরে। তাহলে গোদাবরী লেন্থ কত বললাম? 1465 কিলোমিটার। প্রথমে কোন স্টেটে? মহারাষ্ট্র, তারপরে চলে যাবে তেলেঙ্গানার পর, তারপরে এই গোদাবরী যখন অন্ধ্রপ্রদেশে প্রবাহিত হয় তখন দুইটা ভাগে বিভক্ত হয়। যদি শাখা নদী কোনোদিনও আসে, যদি শাখা নদী আসে, এর দুইটা শাখা নদী মনে রাখবা। একটা বশিষ্ঠ শাখা নদী, মানে দুইটা পার্টে ভাগ হয়ে গেল শাখা নদী। শাখা নদী কি কি? বশিষ্ঠ এবং গৌতমী। বশিষ্ঠ এবং গৌতমী। এর উপনদী সম্পর্কে বলি। এর উপনদী কি কি? গোদাবরী কোন দিকে প্রবাহিত হয়? এই দিকে প্রবাহিত হয়, তাই না? এর বাম তীরের উপনদী বলি। এর বাম তীরের উপনদী কি কি? এর বাম তীরের উপনদী পূর্ণা, পেনগঙ্গা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, প্রাণহিতা, ইন্দ্রাবতী, মনেরা, শবরী ইত্যাদি। তাহলে বাম তীরের উপনদী কি কি বললাম? পূর্ণা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, প্রাণহিতা, ইন্দ্রাবতী, মনেরা, শবরী। আবার হল পূর্ণা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, প্রাণহিতা, ইন্দ্রাবতী, মনেরা। একটাও বাদ দিলে চলবে না যা লেখাইছি। এই গোদাবরীর থেকে প্রচুর প্রশ্ন আসে। মনে রাখবা, অ্যাকচুয়ালি এই প্রাণহিতাটা পেনগঙ্গা, ওয়েনগঙ্গা আর ওয়ার্ধা মিলে তৈরি হচ্ছে প্রাণহিতাটা। হ্যালো, তাহলে আবার বলো। গঙ্গা, এটা গোদাবরীর কোন সাইড পড়তেছে? বাম তীর। বলো কি কি? পূর্ণা, ওয়ার্ধা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, প্রাণহিতা, ইন্দ্রাবতী, মনেরা, শবরী। ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী বলা লেখাটা না হলো। এবার ডান তীরের উপনদী দুইটা মনে রাখবা শুধু। ডান তীরের কি কি? একটা মঞ্জিরা, প্রবরা। কি কি বললাম? প্রবরা, মঞ্জিরা ইত্যাদি। ডান তীর বললাম কিন্তু নিজ দিক থেকে। তার মানে এটা কি কি মনে রাখবা? পূর্ণা, ওয়ার্ধা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, প্রাণহিতা, তারপরে তোমার কি? ইন্দ্রাবতী, শবরী, মনেরা। হলো তো? আর ডান তীরে দুইটা মনে রাখবা, প্রবরা, মঞ্জিরা। হলো? মঞ্জিরা। এই মঞ্জিরাতে একটা বাদ দেওয়া হয়েছে নিজাম সাগর ড্যাম।
নিজাম সাগর বাঁধ কোথায় বলছে? তেলেঙ্গানা। হ্যাঁ, এখন তো ভাগ হয়ে গেছে না? নিজাম সাগর বাঁধ কোথায়? তেলেঙ্গানাতে। কোন নদী? মঞ্জিরা। হলো। অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীর ওপর পোলাবরম প্রজেক্ট গঠন করা হয়েছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী? দক্ষিণ ভারতের বৃহত্তম নদী? দক্ষিণী নদী? বুড়িগঙ্গা। গোদাবরীর লেন্থ 1465 কিলোমিটার। গোদাবরীর উৎপত্তি? মহারাষ্ট্রের নাসিকে ত্রয়ম্বকেশ্বর। কোন পর্বতমালা? পশ্চিম ঘাট পর্বতমালা। মহারাষ্ট্রের পরে কোথায় গেল? তেলেঙ্গানার পরে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, তাই মহারাষ্ট্র, তারপরে তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। গোদাবরীর দুইটা শাখা নদীর নাম বলো? বশিষ্ঠ এবং গৌতমী। হইল, হয়ে গেল। এইবার গোদাবরীর উপনাম টুপনাম বলে ফেলাইছি। হ্যাঁ, গোদাবরী নদীর ডান তীরের উপনদী বলো? ডান তীর বলছি কিন্তু মনে করে বলো। প্রবরা এবং মঞ্জিরাতে একটা বাদ দেওয়া হয়েছে, তার নাম কি? ওইটা কোন স্টেট? তেলেঙ্গানা। আর অন্ধ্রপ্রদেশে একটা প্রজেক্ট আছে, তার নাম কি? পোলাবরম প্রজেক্ট। কোন নদীতে? গোদাবরীতে। আর বাম তীরের উপনদী বলো পরপর? পূর্ণা, ওয়ার্ধা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, তারপরে ইন্দ্রাবতী, প্রাণহিতা, তারপরে কি মনে রাখ? সবরী। এটা বাম তীরের উপনদী, একটাও যাতে মিস না হয়। গোদাবরীতে আর কিছু নেই। এরপরে যে নদীটা পড়বো সেটা কি? কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? উৎপত্তি কোথায়? অমিয় বলো। মহারাষ্ট্রের কোথায়? মহারাষ্ট্রের মহাবালেশ্বর। মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপত্তি। তার মানে এটা কোন পর্বতমালা হবে? মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপত্তি। কি নাম? কৃষ্ণা নদী। এই মহারাষ্ট্র পরে কোথায় যায়? কর্ণাটক। মহারাষ্ট্রের পরে কোথায় যাবে? কর্ণাটক। কর্ণাটকের পরে কোথায় যাবে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ হয়ে কোন নদীতে কোথায় পড়বে? বঙ্গোপসাগরে পড়ে। এই গোদাবরী আর কৃষ্ণা নদী এই দুইটা মিলে ভারতে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ গঠন করছে। এটাকে বলা হয় কেজি বেসিন। বলা হয় কেজি বেসিন গঠন করছে কে? গোদাবরী, কৃষ্ণা। এইটা খনিজের জন্য, পেট্রোলিয়ামের জন্য প্রসিদ্ধ। কেজি বেসিন, প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম নিষ্কাশন করা হয়। কৃষ্ণা নদীর উপনদী বলি, কৃষ্ণা নদীর ডান তীরের উপনদী বলি, ডান তীর। আচ্ছা, ডান মানে এটা যদি এইভাবে প্রবাহিত, তার মানে ডান কোনটা? নিচটা। তাহলে ডান তীরের উপনদী কি কি হবে? ডান তীরের উপনদী হবে তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, পঞ্চগঙ্গা, কোয়না ইত্যাদি। তাহলে বলো, কৃষ্ণা নদীর ডান তীর উপনদী কি কি? কোয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, তারপরে পঞ্চগঙ্গা। এগুলো সব ডান তীরের উপনদী। আর বাম তীরের উপনদী কি কি? বাম তীরের উপনদী ভীমা,
তারপরে কি মুসি, ভীমা, মুসি। এই মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহর অবস্থিত। মুসি নদীর তীরে কি হায়দ্রাবাদ অবস্থিত, তাই না? তাহলে আবার বাম তীরের উপনদীগুলো, আবার ডান তীরের উপনদী বলো তো। কোয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, পঞ্চগঙ্গা, হলো তো? আর ডান তীরের উপনদী কয়টা আছে? অনেকগুলো। ভীমা আর মুসি বাম তীরের উপনদী। মুসির তীরে কোন শহর অবস্থিত? হায়দ্রাবাদ অবস্থিত। এই কৃষ্ণা নদীতে আলমাট্টি ড্যাম অবস্থিত। কোন জায়গায়? কর্ণাটকে আলমাট্টি ড্যাম অবস্থিত। আলমাট্টি কর্ণাটকে অবস্থিত। আর কি? আর যেমন শ্রীশৈলম ড্যাম, তুঙ্গভদ্রা ড্যাম, শ্রীশৈলম, তুঙ্গভদ্রা আর নাগার্জুন সাগর বাঁধ। এরা প্রত্যেকটা কোথায় অবস্থিত? কৃষ্ণা নদীতে। কিন্তু কোন স্টেট? অন্ধ্রপ্রদেশ। তাহলে বলো, আলমাট্টি ড্যাম কোন নদীতে? কর্ণাটক। কোন নদীতে? কৃষ্ণা নদীতে। কোন জায়গা? শ্রীশৈলম ড্যাম অন্ধ্রপ্রদেশ। কোন নদী? নাগার্জুন। মনে থাকবে তো? কোন জায়গা? অন্ধ্রপ্রদেশ। শুধুমাত্র ভারতে এই কৃষ্ণা নদী, বার্ড ফুট টাইপের বদ্বীপ গঠন করে। শুধুমাত্র কে? কৃষ্ণা নদী। এই বার্ড ফুট টাইপের কোথাকার? মিসিসিপির মতন। এই মিসিসিপিতেই বার্ড ফুট টাইপের দেখা যায়। ডেল্টা 4 ধরনের হয়। একটা হচ্ছিল তোমার আর্কুয়েট টাইপ, একটা বার্ড ফুট টাইপ, একটা এস্চুয়ারি, আর আরেকটা হচ্ছে হলো কসপেট টাইপের। 4 ধরনের দ্বীপ দেখা যায়। কি কি বললাম? আর্কুয়েট, যেটা ডেনড্রাটিক। এই ডেনড্রাটিক কোথায় দেখা যায়? আমাদের সুন্দরবন। একটা বার্ড ফুট মিসিসিপিতে পাওয়া যায়। আমাদের এখানে কোথায় দেখা যায়? কৃষ্ণা নদীতে। আরেকটা কসপেট, এটা দাঁতের মতন হয় এরকম টাইপের বদ্বীপ। এটা স্পেনে দেখা যায়। আরেকটা যেটা বললাম এস্চুয়ারি, নর্মদা তাপ্তি গঠন করে। এই হলো তোমাদের দ্বীপ। তাহলে আমার সাথে বলো তো, কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? মহারাষ্ট্রের মহাবালেশ্বরে, পশ্চিমঘাট পর্বতমালা থেকে। তারপরে কোথায় যাবে? কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। কি বেসিন গঠন করে? কেজি বেসিন। এই কেজি বেসিন কোন কোন নদী নিয়ে গঠিত হয়? কৃষ্ণা, গোদাবরী। কিসের জন্য বিখ্যাত? পেট্রোলিয়ামের জন্য। মনে রাখবা, এই কৃষ্ণা আর গোদাবরী, কৃষ্ণা ও গোদাবরী ইনল্যান্ড লেগুন, কোলেরু লেক অবস্থিত। এই গোদাবরীর মাঝে, দ্বীপের মাঝে কি? কোলেরু হ্রদ অবস্থিত। ইনল্যান্ড লেক, কোলেরু লেক অবস্থিত। বোঝা গেল তো? তাহলে বলো, কৃষ্ণার বাম তীরের উপনদী, বাম বললাম কিন্তু বাম তীরের উপনদী মানে উপরে কি কি? ভীমা আর মুসি। মুসির তীরে কোন শহর? এবার ডান তীর বলো পরপর। কোয়না থেকে শুরু করো। কোয়না, মালপ্রভা, ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা, পঞ্চগঙ্গা। এই সব কইতেছে, ওইটা আগে ছেড়ে আসছি আমরা। বোঝা গেল তো? তারপরে বলো, এই কৃষ্ণা নদীর ডান বাম হয়ে গেছে। আলমাট্টি ড্যাম কোন নদীতে? কোন জায়গায়? হলো শ্রীশৈলম বাঁধ কোন নদী? কোলাবরম প্রজেক্ট। এই কোলাবরম প্রজেক্ট কোন নদী? গোদাবরী। কোথায়? অন্ধ্রপ্রদেশ। তারপরে কোনটা? কাবেরী নদী। এর উৎপত্তি কোথায়? কাবেরী নদীর উৎপত্তি
কাবেরী নদী কোথায় উৎপত্তি? কর্ণাটকে, কর্ণাটকে ব্রহ্মগিরি থেকে। কর্ণাটকে কোথায় উৎপত্তি? ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি। ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি হয়ে কোথায় প্রবাহিত হলো? কর্ণাটক থেকে তামিলনাড়ু, তামিলনাড়ু দিয়ে প্রবাহিত হয়ে কোথায় পতিত হয়? বঙ্গোপসাগরে। এটা কাবেরী ওয়াটার ডিসপিউট, কাবেরী জলবিবাদ কোন কোন স্টেটের মধ্যে? কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে অবস্থিত, মনে রাখবা। এখন সলভ হয়ে গেছে, সলভ হয়ে গেছে রিসেন্ট। তাহলে কাবেরী ওয়াটার ডিসপিউট কোন কোন স্টেটের মাঝে? কর্ণাটক এবং তামিলনাড়ু। এর উপনদীগুলা কি কি? এর উপনদীগুলা কি কি? অর্কবতী, লক্ষণ তীর্থ, ভরঙ্গী, সুবর্ণবতী ইত্যাদি। তাহলে কি কি বললাম? উপনদী অর্কবতী, লক্ষণ তীর্থ, ভরঙ্গী, সুবর্ণমতী ইত্যাদি। এই নদীর উপর কৃষ্ণরাজ সাগর ড্যাম, এটা কোথায় দেওয়া হয়েছে? কর্ণাটক, মহীশূর। কৃষ্ণরাজ সাগর ড্যাম। তারপর আরেকটা আছে মেটুর ড্যাম। মেটুর ড্যাম কোন নদীর উপরে? কাবেরী। কোথায় আছে? তামিলনাড়ু। কৃষ্ণরাজ সাগর ড্যাম কর্ণাটক, মেটুর ড্যাম তামিলনাড়ু। কোন নদী? কাবেরী। গ্র্যান্ড এনিকট ড্যাম, গ্র্যান্ড এনিকট ড্যাম। গ্র্যান্ড এনিকট ড্যাম ভারতের প্রাচীনতম বাঁধ। গ্র্যান্ড এনিকট ড্যাম এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু, তামিলনাড়ু। এইটা চোলরা নির্মাণ করছিল, এখনো কাজ করতেছে। গ্র্যান্ড চোলরা, গ্র্যান্ড এনিকট ড্যাম তামিলনাড়ু। এর আরেকটা নাম হচ্ছিল কাল্লানাই। কি বললাম? এইটা সম্ভবত তোমাদের লেখা ছিল। তাহলে ভারতের প্রাচীনতম বাঁধ কোনটা? কাল্লানাই ড্যাম অথবা গ্র্যান্ড এনিকট। কারা তৈরি করছিল? চোলরা। কোন নদীর উপরে আছে? কাবেরী। কোন স্টেট? তামিলনাড়ু। এই নদীর উপরে একটা জলপ্রপাত আছে, তার নাম কি? শিব সমুদ্রম জলপ্রপাত। কোথায় আছে বলতো? কর্ণাটক না? শিব সমুদ্রম জলপ্রপাত কোথায়? কর্ণাটক। এই যে পূর্ব বাহিনী পড়লাম, এই পূর্ব বাহিনীর মধ্যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। সব থেকে বেশি প্রশ্ন এই তিনটার থেকে আসছে। হলো? তাহলে আমার সঙ্গে একবার বলো তো, কাবেরী নদীর উৎপত্তি কোথায়? কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড় থেকে তামিলনাড়ু হয়ে কোথায় চলে গেল? বঙ্গোপসাগরে। এর জলবিবাদ কোন কোন স্টেটের মধ্যে? কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে। বোঝা গেল? আলমাট্টি ড্যাম কোন নদী? আলমাট্টি ড্যাম কৃষ্ণা নদী। আলমাট্টি ড্যাম কোথায়? আলমাট্টি ড্যাম কর্ণাটকে। কোন নদী? কৃষ্ণা নদী। শ্রীশৈলম কোথায় আছে? এটা অন্ধ্রপ্রদেশ। কোন নদী? কৃষ্ণাতে। আর নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ। কোন নদী? মনে আছে তো? আর কাবেরী নদীতে কি শিখছি? মেতুর ড্যাম কোথায়? কোন নদী? মনে থাকবে তো? তারপরে বলো, কাবেরী নদীর তামিলনাড়ুতে গ্র্যান্ড এনিকট ড্যাম কোন নদীর উপরে দেওয়া হয়েছে? কাবেরী নদীর উপরে। তাহলে কাবেরী নদী হয়ে গেল। এরপর একটা নদী বলি, ভাইগাই। ভাইগাই সম্পর্কে বলার কিছু নাই। ভাইগাই কোথা থেকে উৎপত্তি? ভাইগাই নদী সম্পর্কে বলি। ভাইগাই, এই ভাইগাই তামিলনাড়ুতে উৎপত্তি হয়েছে। তামিলনাড়ু থেকে উৎপত্তি হয়ে কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। খালি এইটুকু মনে রাখো,
কোথায় তামিলনাড়ু থেকে কত দূর? রামেশ্বরম, তামিলনাড়ু থেকে রামেশ্বরম। বোঝা গেল তো? আমি যেই নদীগুলো পরপর দেখাইলাম ওইটাই ম্যাপে দেখবো। হ্যাঁ, পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী। সবার প্রথমে কোন দিকের নদী পড়ছিলাম? দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনী। সবার নদী কি পড়ছিলাম? সবার প্রথম নদীটা কি পড়ছিলাম? লুনি নদী। লুনি নদী কোথার থেকে উৎপত্তি বলছিলাম? আরাবল্লীর কোথায়? নাগপাহাড়, আজমের। এই দেখো রাজস্থানের এই যে আজমের, এই যে আজমের পুষ্কর ভ্যালি, এই আজমের থেকে লুনি নদী উৎপত্তি হয়ে এইখানে আসে এই যে গুজরাটের কচ্ছের রণে বিলুপ্ত হয়ে যায়। হলো তো? এখান থেকে লুনি নদী উৎপত্তি হয়ে গুজরাটের কচ্ছের রণে বিলুপ্ত হয়ে যায়। হলো? আচ্ছা, তারপরে কোন নদী পড়লাম? লুনি নদীর মনে আছে? উপনদী সুকাই, সুক্রি, জাওয়াই, বালোত্রা, বান্দি, এগুলা লুনি নদীর উপনদী। আর এর মধ্যে একটা ড্যাম দেওয়া হয়েছে, তার নাম কি? লুনির উপর যশবন্ত সাগর ড্যাম। লুনি নদীতে মনে থাকবে, লুনি নদী কোনো অসুবিধা হইতেছে? লুনির পরে কোন নদী শিখাইছি? মাহি। এটা আমাদের কর্কট ক্রান্তি রেখা, এদিকে তাকাও। এটা আমাদের কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কোন কোন স্টেটের উপর দিয়ে যায় বলছিলাম? এই দেখো গুজরাট, রাজস্থান, এই যে টাচ করছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। বাংলাদেশকে বাদ দাও, বাংলাদেশের কিছুই নেই। কি বলছিলাম? মাহি নদী কোথা থেকে উৎপত্তি? মধ্যপ্রদেশের ধার নামক জেলা থেকে, বিন্ধ্যাচল পাহাড় থেকে। এই যে ধার নামক জেলা, এই যে ধার, এই যে ধার নামক জেলা, এই ধার জেলা থেকে উৎপন্ন হয়ে সবার প্রথম উপরে যায় বলছিলাম। ধার জেলা থেকে উৎপত্তি হলো, হলে এই যে গেল, গিয়ে উপরে গেল, এই যে রাজস্থানে গেল মাহি নদী, কর্কটক্রান্তি রেখা ক্রস করলো, আবার নিচের দিকে নামলো, নামে এই যে ক্রস করলো, ক্রস করে গুজরাটে আইসে এই যে খাম্বাত উপসাগরে, খাম্বাত উপসাগর। এটা কি? খাম্বাত উপসাগর। এটা কি? কচ্ছ উপসাগর। এটা কি? কচ্ছের রণ। বোঝা গেল তো? খাম্বাত উপসাগরে পতিত হয়। এইখানে আমি ওইখানে একটু ভুল বলছিলাম যে গান্ধীনগরে যায়, গান্ধীনগরে এটা যায়। তাহলে মাহির উপনদীগুলো মনে আছে? উপনদীগুলো কি কি? জাখম, সোম, চাপ, অনস। এখানে কি প্রজেক্ট হয়েছিল? বাজাজ, তাই না? তাহলে মাহি নদীতে আর কিছু ছিল? দুইবার ক্রস করলো। হ্যাঁ, নিরক্ষরেখাকে ক্রস করছে দুইবার। কোন নদী? মকরক্রান্তি রেখাকে ক্রস করছে। কমপ্লিট মাহি নদী। মাহি নদীর পরে কি পড়ছিলাম? সবরমতী। সবরমতী কোথা থেকে উৎপত্তি হয়েছিল বলছিল? আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের কোথায়? উদয়পুর, রাজস্থানের উদয়পুর থেকে উৎপত্তি। উদয়পুর থেকে উৎপত্তি হয়ে এই সবরমতী গুজরাটে গিয়ে গান্ধীনগর হয়ে কোথায় পতিত হয়েছে? খাম্বাত উপসাগরে সবরমতী হয়ে গেল। সবরমতীর পরে নর্মদা বলি। নর্মদা কোথা থেকে উৎপত্তি হয়েছিল? ছত্তিশগড়ের অমরকণ্টক থেকে উৎপত্তি হয়, যে এইখান থেকে, এই যে অমরকণ্টক, ছত্তিশগড়ের অমরকণ্টক থেকে উৎপত্তি হইলো, তারপরে কোথায় গেল? মধ্যপ্রদেশ হইলো। মধ্যপ্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে গুজরাট হয়ে এই যে খাম্বাত উপসাগরে পতিত হয়। উপরে কি পাহাড় দেখতে পারো? বিন্ধ্যাচল। নিচে কি? সাতপুরা। নর্মদাতে কোন বাদ দেওয়া হয় গুজরাটে? সর্দার সরোবর ড্যাম। হ্যাঁ, 1985 সালে এখানে কি হয়েছিল? মেধা পাটেকরের নেতৃত্বে কি হয়েছিল? নর্মদা বাঁচাও মুভমেন্ট, তাই না? নর্মদার উপনদী কি কি বলছিলাম? কি? তাবা, শের। নর্মদা নদীর উপনাম বলছিলাম কি কি? রেওয়া আর মেকেল সুতা। নর্মদার পরে কোন নদী? তাপ্তি। তাপ্তি কোথা থেকে উৎপত্তি হয়? সাতপুরার কি? বেতুল নামক জেলা থেকে উৎপত্তি। বেতুল নামক জেলা থেকে উৎপত্তি হয়ে মহারাষ্ট্রে গেল। মহারাষ্ট্র হয়ে গুজরাট হয়ে কোথায় পতিত হইল? খাম্বাত উপসাগরে পতিত হয় তাপ্তি নদী। হ্যাঁ, আরেকটা কথা বলে দিয়েছিলাম, নর্মদায় মধ্যপ্রদেশের জব্বলপুরে কি দেওয়া হয়? ধোঁয়াধার জলপ্রপাত। কি দেওয়া হয়? ধোঁয়াধার জলপ্রপাত। মনে থাকবে তো? আর তাপ্তি নদী সম্পর্কে মনে থাকবে, তাপ্তি নদী কোন কোন পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়? সাতপুরা এবং অজন্তা। তাপ্তি নদী হয়ে গেল। এইটা তাপ্তি নদীর পরে কি শিখাইছিলাম? মান্ডবী। এই মান্ডবী গোয়ার মধ্যে, এটা দেখানো গেছিল ছোট্ট একটা জায়গায়। মান্ডবী এইখানে কি? মান্ডবী পশ্চিম ঘাট থেকে হয়। মান্ডবীর মধ্যে
জলপ্রপাত অবস্থিত, আর একটা জোয়ারি নদী। হ্যাঁ, মান্ডবী হয়ে গেল। তারপরে মান্ডবীর পরে কি সারাবতী। সারাবতী কোথা থেকে উৎপত্তি হয়? কর্ণাটকের পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়। কর্ণাটকের পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়ে যোগ জলপ্রপাতে জল দ্বারা পুষ্ট করে। তারপরে কোথায় পতিত হয়? আরব সাগরে পতিত হয়। এটা কোন নদী বললাম? সারাবতী রিভার। সারাবতীর পরে কি শিখছিলাম? পেরিয়ার। পেরিয়ার কোথায়? কেরালাতে উৎপত্তি হয়ে কোথায় পতিত হয়? আরব সাগরে পতিত হয়। এই যে আরব সাগরে পতিত হলো পেরিয়ার। কয়টা নদী হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এটা কি বাহিনী দেখলাম? পশ্চিম বাহিনী। এবার পূর্ব বাহিনী দেখি। পূর্ব বাহিনী কোথায়? মহানদীর থেকে শুরু করছিলাম। ছত্তিশগড়ের থেকে, রায়পুরের থেকে মহানদী উৎপত্তি লাভ করে এইখান দিয়ে প্রবাহিত হয়ে এই যে বঙ্গোপসাগরে পতিত হয়। মহানদীতে কোন বাঁধ দেওয়া হয়েছে? হীরাকুদ বাঁধ, ভারতের দীর্ঘতম বাঁধ মহানদীতে। এখানে কি টিকারপাড়া প্রজেক্ট গঠন হয়েছে? ওড়িশার কটক শহর অবস্থিত। মহানদীতে টিকারপাড়া প্রজেক্ট। মহানদীর পরে কি শিখেছিলাম? ব্রাহ্মণী নদী, শঙ্খ আর কোয়েল নিয়ে। বৈতরণী নদীও উড়িষ্যাতে। তারপরে একবারে চলে গেছি কোথায়? গোদাবরী। গোদাবরী কোথা থেকে? মহারাষ্ট্রের নাসিকের কাছ থেকে উৎপত্তি। ত্রয়ম্বকেশ্বর থেকে গোদাবরী উৎপত্তি লাভ করলো। তারপরে কোথায় গেল? তেলেঙ্গানায়। তেলেঙ্গানার পরে কি ছত্তিশগড় যাবে অল্প একটু। তারপরে গোদাবরী এখানে গিয়ে অন্ধ্রপ্রদেশে পতিত হলো। গোদাবরীর উপনদী বলছিলাম। গোদাবরীর বাম দিক কোনটা? উপর পাশ। গোদাবরীর বাম তীরে কি কি? পূর্ণা। এই দেখো পূর্ণা পতিত হইল। পূর্ণার পরে কি বলছিলাম? এইটা পেনগঙ্গা। তারপরে কি? ওয়েনগঙ্গা। আর কি? এই যে ওয়ার্ধা। পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা মিলে প্রাণহিতা। এই যে প্রাণহিতা। তারপরে কি? এই যে ইন্দ্রাবতী। এরপরে কি? মনেরা সবরী। আর এটা কোন দিক দেখালাম? বাম। ডান তীরের উপনদী কি? ডান তীরের উপনদী হচ্ছিল মঞ্জিরা। এই যে মঞ্জিরা নদী। মঞ্জিরা হলো। তারপরে কি? গোদাবরীর পরে কি? এই যে কৃষ্ণ নদী। কোথায় গেল? ওর পরে কর্ণাটক, তারপরে তেলেঙ্গানা, তারপরে এই যে এইটা হচ্ছে কেজি বেসিন। আর এই দেখো কোলেরু লেক। বোঝা গেল কোন কোন নদীর মাঝখানে? গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখানে। চিল্কা দেখবা? এই যে চিল্কা। এটাকে ইংল্যান্ড বলা যায় না। তাহলে আজকের নদী বুঝতে পারলা?